এখন কি তো বাড়িতে পোখর যাওয়ার ব্যবস্থা করেছিস? না। আচ্ছা, পোখরেই যাস? হুম, আর ছোটবেলায় যে বাড়ির পাশের যে ট্রেনটাতে বসতিস, সেই সেই ট্রেনটাতে এখন আর বসিস না? না। আমি ছোটবেলায় যখন তোরা যখন ছোটো ছোটো ছিলিস, আমি একবার যেতাম মোটর সাইকেল নিয়ে, দেখতাম বাচ্চাগুলো সব আমাকে দেখলে এদিক ওদিক লুকিয়ে পড়ছে কেন, তা আমি ভাবলাম, পরে জিজ্ঞেস করলাম, ওরা সব পুকুরে বসে থাকে আর কি। তা এখনো ঘরে বানাসনি? না। তাহলে আমি তখন ছিলাম, তখন আমি গ্রামে একটা বড় করে বানিয়ে দিতাম, 10-15টা একসাথে পাশাপাশি। এই যদি পুকুর যাওয়ার ব্যবস্থা করে দেয় বড় করে একটা ট্যাঙ্ক বানিয়ে, তাহলে মানে পুকুরে পুকুরে করলে কি হয় জানিস তো, তোর সব কিছু জলের মধ্যে মিশে যাচ্ছে, গটা জলে মিশে গেলে কী হবে, ওই জলটাই তোর বৃষ্টি পড়লে সেই তোর বিভাসের আর সকলের গরু ছাগলের কুকুর ভেড়ার সকলের মাটির তলায় চলে যাবে। ঠিক আছে? হুম, এবার সেই জল সেটা জলের সাথে মিশবে, ভেবে দেখ, সেটা জলের সাথে মিশবে। এবার তুই টিউবওয়েল বানাবি, আর আর নিয়ে দাবানল করবে আর টিউবওয়েল বানাবে, আর সেই জলটাই খাবে লোকেরা। হরপ্পা মহেঞ্জোদারোর সময় লোকেদের বুদ্ধি ছিল, এখন তৃণমূল সরকারের মাথায়ও বুদ্ধি নেই, আর জ্যোতি বসু সরকারের মাথায়ও বুদ্ধি নেই। তারা মাটির তলার মাটির তলায় যে মানে প্রাকৃতিক, মানে পশু পাখি মানুষ সকলের বর্জ্য পদার্থ যা কিছু আছে সব মাটির তলায় যাচ্ছে। ড্রেন, কয়লার জল, কেরোসিন পোড়ার জল, পেট্রোল ডিজেল সব জ্বলে যাওয়ার জল, যত টক্সিক এলিমেন্ট আছে সব কিছু মাটির তলায় চলে যাচ্ছে। আর সেইটা একটা বড় বড় নলকূপ বানাচ্ছে, সেখান থেকে তুলছে, তুলে খাইয়ে দিচ্ছে তোদেরকে। আর বলছে আমাদের আয়ু কমে গেছে, এত রোগ জীবাণু হচ্ছে, আমাদের 1000টা রোগ, আমরা আর বেশি দিন বাঁচছি না। তো যত কিছু উল্টোপাল্টা জিনিসগুলো যারা করছে সেটা করতে দিচ্ছে। চিন্তা ভাবনা করতে হয় তো, শুধু কি করবো লড়বো জিতবো রে করে শাহরুখ খানের সাথে নাচ করলে কি হয়? শাহরুখ খানের সাথে করবো লড়বো জিতবো রে করে ইডেন গার্ডেনে নৃত্য প্রদর্শনী করলে কি আর পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের উন্নতি করা যায়? তার জন্য চিন্তা করতে হয়, চিন্তা থিঙ্কিং করতে হয়, বুঝলি তো, ভাবতে হয়। তো তুই যাবি আজকে হাটে? আহ, হাটে গিয়ে তাহলে আমাকে ভিডিও কল করে দেখা কী কী ফল আছে, আমি পয়সা পাঠাচ্ছি। কটার সময় হাট বসে? হাট বসছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। একটা গান ছিল না, ছোটবার পড়েছিস? এটা এই কবিতাটা পড়েছিস? হ্যাঁ, বলেছি। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। এইটা শুনেছিস তুই? এটা পড়েছিস? হুম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, দুই ধার উঁচুতার, মানে এই রবীন্দ্রনাথের এই ছোটো ছোটো গল্প ইয়েগুলো কবিতাগুলো পড়িস নি? হ্যাঁ, বলেছি। আমাদের বক্সিগঞ্জের পদ্মাপাড়ে বক্সিদা মাথায় রডের বাড়ি মারে, এরকম এরকম একটা ছিল। শ্রীধর বক্সি মাথায় রডের বাড়ি মারায়, ব্যাট দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথার ঘিলু বের করে দেয়, এগুলো ছিল না? বক্সিগঞ্জের পদ্মাপাড়ে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আর শ্রীধর বক্সি সল্টলেক সিটি সেন্টার ওয়ানের সামনে এসে তার অফিস কলিগ, জুনিয়র অফিস কলিগকে হাউ করে ভয় দেখায় আর কি, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। মিষ্টু যেরকম ভয় দেখায় না, মানে সে ভয় দেখাতো আমাকে। না, নিজেদেরকে মানে আইআইটি থেকে পড়ে নিজেদেরকে এতটাই উঁচুতে উঠিয়ে দিয়েছে যে সল্টলেক, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমার সাথে ট্রেনে পিছু পিছু নিয়ে আমার সাথে ট্রেনের সিটে বসতে হবে। মানে তার দেখার কাজ ছিল পশ্চিমবঙ্গের পুরোটাই টেটে কনসালটেন্সির টিএ টে হয়, আর টিএ টে হয়। এ তো এ অ্যালফাবেট, তো এ একটা অ্যালফাবেট, সেটা এ হয়, এর উচ্চারণ এ হলে টেটে কনসালটেন্সি, গঞ্জালটেন্সি আর গোজামিল সার্ভিসেস। মানে এটা আছে দ্য গ্রেট ল অফ গোজামিল। তো টেটে কনসালটেন্সি গোজামিল সার্ভিসেসের যিনি হেড, মানে কলকাতার, উনি এসে আমাকে পিছন পিছন ফলো করতেন করে সল্টলেক সেক্টর 5-এ, সল্টলেক সিটি সেন্টার 1-এর সামনে এসে আমাকে হাউ করে ভয় দেখাতো। এই দোকানে ছোটো বাচ্চারা মিষ্টুরা ভয় দেখাচ্ছে তাও ঠিক আছে, ট্রেনে ইয়েতে যেত। তার আগে যে 2008-এ জুলাই আগস্ট মাসে আমাকে অফিস করিডোরের মধ্যে পিটি পিটি মেরেছিল, মাথার ঘিলু বের করে দিয়েছিল, মানে ড্রিল করে মাথার ঘিলু মেরেছিল অজয় মুখার্জির অফিসে। তো ড্রিল টেররিস্টরা ঢুকে আমার মাথায় গুলি করে দিয়েছিল, সেগুলো দেখ আগে।
কেউ কিছু বললো, যদি কেউ বলে যে এসআইআর স্যার বলতে, তো উনি এসআইআর স্যার বলছেন 200 বছর ধরে, সে আইআইটিতে পড়ুক আর এমআইটিতেই পড়ুক, একটা কমন সেন্স থাকতে হবে তো, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। একটা চাকরি পেয়েছে, নিয়ে একটা ডেলিভারি হেড হয়ে গেছে একটা অর্গানাইজেশনের, ইস্টার্ন জোনে। সে আমার জুনিয়র, আমার ক্লাসের জুনিয়রও রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের যে আমার ক্লাসের জুনিয়র, আমার পাশের বাড়ির ছেলে সংগ্রাম চৌধুরী, ও আইবিএমের হেড, তো ও তো ওরকম ব্যবহার করে না। আমি ব্রিটেন ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন অ্যান্ড সার্ভিস লিমিটেড থাকতাম টিটাগড়ে, সংগ্রামের বাবা, আমার বাবা একসাথে কাজ করতেন, সংগ্রামের বাবাও ইঞ্জিনিয়ার ছিল। তো সংগ্রাম আমার পাশের বাড়ির ছেলে, ও ফ্ল্যাট নাম্বার 4-এ থাকতাম, আমি ফ্ল্যাট নাম্বার 5-এ থাকতাম। তো সংগ্রাম তো আইবিএমের হেড হয়েছে কলকাতায়, ইস্টার্ন এশিয়া প্যাসিফিকের আইবিএমের হেড, এসএপির। তো সংগ্রাম তো কারোর পেছন পেছন ফলো করে করে ট্রেনে, কোন লোকাল ট্রেনে কোথায় বসলো, কার সাথে গল্প করলো, তো দেখতে যায় না। সিটি সেন্টারে এসে কোনো জুনিয়র কালিগকে হাউ করে ভয় দেখায় না। বেসিক কমন সেন্স থাকতে হবে তো। বক্সিগঞ্জের পদ্মা পারে বক্সিদা, হাঁড়ি কড়াই নিয়ে বিক্রি করতে হবে এরপর, বুঝেছিস বিশু? শোন, নিজের যদি অক্ষর জ্ঞান না থাকে, দেশাত্মবোধ না থাকে, মানে সাধারণ জ্ঞান না থাকে, তাহলে অনেক বড় হওয়া যায়, কিন্তু অনেক কিছু আছে বলতে গেলেই, মানে কাউকে বলতে গেলেই না, সে তাদের নিজেদের ক্ষমতা দেখায়, মানে ক্ষমতা, তার মাসেল পাওয়ার দেখায়। আমার বাবা বডি বিল্ডিং করতাম, বাবা যখন ইয়াং ছিল তখন মাসেল পাওয়ার দেখতাম বাবার সাথে, মাসেল পাওয়ার দেখায়, মানে মাসেল নেই, ভুঁড়ি আছে তবু মাসেল পাওয়ার দেখায়। আর নিজের পেটের মাসেলটা ঠিক করতে বল, একটা এত বড় কোম্পানির মালিক হচ্ছে, বডি ফিটনেস রাখে না, সুন্দর পিচাই রাখতে পারে, সত্য নাদালা রাখতে পারে, তারপরে বিল গেটস রাখতে পারে, আনন্দ মেহতা রাখতে পারে, কিন্তু বক্সিগঞ্জের পদ্মা পারে বক্সিদা বোঝাই করা কলসি হাড়ি নিয়ে ডিম পারে। বক্সিদাকে জিজ্ঞেস করবি, বুঝলি তো বিশ্বজিৎ, তোর তোর নাম হচ্ছে বাগদি, আর বাগদা, সিংহদা, এরকম অনেকে আছে, চিন্ময় সিংহ রায়, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, এরকম সব পদবি দিয়ে দিয়েছে। তো তার টেটে কনসালটেন্সি সার্ভিসে একজন ছিলেন, তার নাম হচ্ছে চিন্ময় সিংহ রায়, মানে চীন মানে হচ্ছে থুতনি, চিন্ময় মানে উনি সব কমিউনিস্ট পার্টির লোকেরা ওনাকে খুব পছন্দ করবেন, কারণ ওনার নামটাই হচ্ছে চিন্ময়, মানে ভারতবর্ষে থাকতে চায় না উনি, ওনার নাম হচ্ছে চিন্ময়, মানে শুভময়, মানে সব জায়গায় শুভ কিছু থাকতে হয়, সেরকম চীন আর ময়, মানে চীন দিয়ে ভরেই দিয়েছে সব জায়গাটায়, তো ওনার নামটাতেই চীন দিয়ে ভরা, ছিল, ওনার নাম হচ্ছে চিন্ময়। আর সিংহদের পদবি দিয়ে দিয়েছে রয়, তো চিন্ময় সিংহ রয়। তো উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে এসে বেচারামের কাজ করতো, গিয়ে কলকাতা পুলিশকে বলতো এটা আমি বেচতে চাই, তো কিনবেন কি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ ছিল ওগুলো, মানে যদি আমি ছন্দে ছন্দে মিলিয়ে সেগুলো লিখি তাহলে তুই বুঝতে পারবি। একটা বড় কোম্পানি বানিয়ে ফেলেছে, কোম্পানি মানে জল কম, পানি মানে হচ্ছে কি বলতো, মালাবাই গার্লস পানি পাইছে বলে না মারাঠিতে, বা অন্য জায়গায় বাংলাদেশে বলে পানি পাইছে, তো ওরা জল বলে না। তো যাদের জল কম দেয়, যে সংস্থান, তার নাম হচ্ছে কম পানি। যে সংস্থান খাওয়ার জন্য জল কমিয়ে দিয়েছে পৃথিবী থেকে, সেসব সংস্থানগুলোর নাম হচ্ছে কম পানি। আর যেসব আমি এই জন্য আমার কোনো ওয়েবসাইটে আমি কম পানি নাম রেখে দিই, বুঝলি তো। আমি ভারতবর্ষ.org, ভারতবর্ষ.info, ভারতবর্ষ.co.in, ভারতবর্ষ.blog, ভারতবর্ষ.email, ভারতবর্ষ. তোর স্পেস, ভারতবর্ষ.today, এই 8খানা ভারতবর্ষ দেশের নামে ওয়েবসাইট রেজিস্টার করে রেখেছি অনেক দিন ধরে, পয়সা দিচ্ছে না কেউ। তো কোথাও কম পানি রাখেনি, কারণ ভারতবর্ষ কখনো কাউকে কম জল দেয় না, কারণ ভারতবর্ষ অপরন্ত জল দেয়, এখান থেকে চুরি করে করে সব নিয়ে যায়। তো আজ হচ্ছে শুক্রবার, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, বক্সিগঞ্জের শ্রীধর বক্সি জুনিয়র আইআইটি থেকে পড়েও মানে দেশের নামটা গর্ববোধ করে, তিনি ইন্ডিয়ান এটা গর্ববোধ করেন, কেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করে দিয়েছিলেন তাহা মাননীয় শ্রীধর বক্সি মহাশয় তা ভাবিতে পারেন না।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওনাকে এসআইআর স্যার বলতে শিখিয়েছেন, তো উনি এসআইআর স্যার বলেন, তাই না? আর ওনাকে লজিক, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওনাকে LOGICAL লিখতে শিখে দিচ্ছেন, LOGI লজিক CAL লজিক্যাল বানান এই শিখেছেন। কেন, কম্পিউটার সায়েন্সের বড় কোম্পানি তো, টেটে কনসালটেন্সি সার্ভিসেস। টেটে কনসালটেন্সি সার্ভিসের যদি অ্যালফাবেটের দেখে দেখে পড়তে না পারে, সেজন্য আমাকে একটু ব্যবস্থা করতে হলো। কেন, আমার দাদুর নাম হচ্ছে গৌরচন্দ্র ঘোষ, CHANDRA, ঠিক আছে? তো চন্দ্র, এবার টেটে কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডের যিনি মানে উচ্চতম ব্যক্তি, তিনি চন্দ্র বানানটাকে চন্দ্রা করে ফেললেন। বললেন আমি সকল বাঙালিরা চন্দ্র রেখেছে মাঝখানে, তাহলে মারাঠিতে কি হয়, সচিন রমেশ তেন্ডুলকার, বিজয় দীনানাথ চৌহান। দেখেছিস তো অমিতাভ বচ্চনের মুভি বিজয় দীনানাথ চৌহান, বাপকে নাম দীনানাথ চৌহান। সেই চন্দ্র ভাবলো, চন্দ্রবাবু নাইডু না, চন্দ্র ভাবলো যে আমি যদি বাঙালিদেরকে বিট করতে পারি, তাহলে আমাকে বাঙালিদের গ্র্যান্ডফাদার হতে হবে। মানে বলে না, সবাই বলে না আমি তোমার বাপ, মানে আমার বাবা বলে না, বুঝলি বিশু, আমি তোমার বাপ বলছি, আমাকে ধমকায় মাঝে মাঝে। এটা কে করছে রে বিশু? ওই যার এই গানগুলো কে বাজাচ্ছে? এই গানগুলো কে বাজাচ্ছে? আমি তুই এক সেকেন্ড শোন। মানে দাদু বলে না মাঝে মাঝে আমি তোমার বাপ বলছি, আমাকে ধমকায়। তো এরকম চন্দ্রবাবু নাইডু এরকম নাইডু, এটা কর, ইকোটা মাইকটা দুটো আরেকটা মাইক চালু করে দিয়েছে, প্যারালাল আরেকজন মাইকটা চালু, একটা মাইক পাশাপাশি চালু করে দিয়েছে একটা ফোনকে। এই যারা ফোনটা ট্যাপিং করছে, ওরা ফোন ট্যাপিং করাটা ওরা পৈতৃক অধিকার নিয়ে ফেলেছে, বুঝলি তো? মানে গণতন্ত্রে অগণতান্ত্রিক পদ্ধতিগুলো। তাহলে আমি ডিসকানেক্ট করছি আবার। বলছি যে শোন, আবার করছে এরকম, ইকো করছে, ইকো। ওরা ভারতবর্ষ থেকে টেটে কনসালটেন্সি সার্ভিসকে বড় করতে চাইছে। ভারতবর্ষ একটা দেশ, বুঝলি তো? আর টেটে কনসালটেন্সি সার্ভিসের কিছু লোককে তারা মাথায় করে এমন করে নাচতে চাইছে যে তারা ভগবান আর কি। তারা আরেকবার করছে ডিসকানেক্ট। এখন ঠিক আছে বিশু? হ্যালো। তো টেটে কনসালটেন্সি সার্ভিসের যে সর্বোচ্চম কর্তা ছিলেন, তিনি এখন টেটে গ্রুপের প্রধান হয়ে গেছেন। তো উনি ভেবেছিলেন যে বাঙালিরা তো সকলে নাম রাখে, আমার যেমন ঠাকুরদার নাম হচ্ছে গৌরচন্দ্র ঘোষ, সুভাষ, তারপরে আর ভারতের পশ্চিমবাংলায় বাংলার যারা বিশিষ্ট ব্যক্তি যেমন সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র রায়, তো যারা সকলের নামের মাঝখানে চন্দ্র ছিল। তো টেটে কনসালটেন্সি সার্ভিসের যিনি সিইও ছিলেন, তিনি নিজের নামটা চন্দ্র করলেন, মানে ওনার নামে কিন্তু চন্দ্র লেখা নেই, উনি চন্দ্র করে চন্দ্রা বানিয়ে ফেললেন। বললেন যে বিজয় দীনানাথ চৌহানের বাপকা নাম দীনানাথ চৌহান, তো উনি চন্দ্রা হয়ে সব বাঙালি বিশিষ্ট ব্যক্তিদের বাপ, মানে এরকম প্রমাণ করতে চাইলেন। তো চন্দ্রা সেন, আমি ওটাকে ইকুয়েশনে দিয়ে দিলাম, সিম্পল লিনিয়ার ইকুয়েশন দিয়ে দিলে কী হয় বুঝলি তো? চন্দ্র মানে কী হয়, মুন, তাই তো? তো চন্দ্রকে চন্দ্র দিয়ে গুণ করলে মুন হয়। তো চন্দ্র সেন মানে মুন সেন। উনি উইদাউট চেঞ্জিং হিজ অর্গান হি বিকাম ফিমেল। তুই কখন উঠবি ঘুম থেকে?
ঘুম থেকে কখন উঠবি? পরে ঠিক আছে, উঠলে আমি তোকে পয়সা দেবো, তুই হাটে গিয়ে আমাকে দাদুর জন্য জিনিসপত্র কিনে দিস। চন্দ্রকে, চন্দ্র মানে মুন, চন্দ্র মানে মুন। আর যদি তার যদি পাপ বেড়ে যায় তাহলে কী হয়, SIN সিন বলতো, সেটাও ভুল। SIN সিন হয় না, SEN সিন হয়। কেন এর উচ্চারণ এর মতো হয়, সেটা বক্সিগঞ্জের পদ্মা পারে শ্রীধর বক্সি হাঁড়ি কড়াই বিক্রি করে। তো সেটা শ্রীধর বক্সিকে হাঁড়ি কড়াই বিক্রি করতেই হবে এক সময়, কেন বক্সিগঞ্জের পদ্মা পারে তো অতিরিক্ত মানে অগণতান্ত্রিক পদ্ধতি ভারতবর্ষের মতো দেশে, মানে ভারতের 140 কোটি লোককে ওনাদের কৃতদাস হয়ে থাকতে হবে, এরকম তো হবে না। এই দেশটার নাম হচ্ছে ভারত, আমার ভারতবর্ষ, আমি দেশের নাম রেজিস্টার করে দিচ্ছি। তো বক্সিগঞ্জের পদ্মাপাড়ে শুক্রবারে হাট বসেছে, শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে শ্রীধর বক্সি হাঁড়ি কড়াই মানে কুমোরপাড়ার গরুর গাড়ি নিয়ে বোঝাই করা কলসি হাঁড়ি নিয়ে শ্রীধর বক্সিকে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে কলসি হাঁড়ি বিক্রি করতে হবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। বুঝতে পেরেছিস তো? এই দেশটার নাম ভারতবর্ষ। এই দেশটাকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছেন। আমাকেও প্রাণ বিসর্জন দেওয়া করিয়েছেন টেটে কনসালটেন্সি সার্ভিসের কোনো অফিসে বা তার ডুপ্লিকেট অফিসে। তো আমি একদম সাধারণ ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে ওনাদের হাঁড়ি কড়াই বিক্রি করিয়ে দেবো। বুঝতে পেরেছিস তো বিশু? ভগবান আছে। তো তুই একটু যাস, দাদুকে একটু দেখিস। তো কোনো না জায়গায়, বুঝলি তো, সব আমাকে তার কাটা বলতো, বুঝলি তো, আমার মাথায় গুলি করে ঘিলু বের করে দিয়ে ব্যাট দিয়ে পিটিয়ে আমাকে মেরে আমার ডেড বডিটা আমার বাবাকে দিয়ে শ্মশানে জ্বালিয়ে দেওয়ার পরও ভগবান নামে বাঁচিয়ে দিয়েছেন। তো সেটা ভগবানের বিরুদ্ধে লড়াই করলে কর। কোমরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে শ্রীধর বক্সি হাঁড়ি কড়াই বিক্রি করে। বুঝলি তো? এইটা হবে ভবিষ্যতে। আর চন্দ্রবাবু নাইডু না, মানে বাঙালি বিশিষ্ট ব্যক্তিরা যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, তার মধ্যে সুভাষচন্দ্র বোস, তারপরে বাঙালিদের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, ওনার নাম হচ্ছে বিধানচন্দ্র রায়। আমার ঠাকুরদার নাম হচ্ছে গৌরচন্দ্র ঘোষ। সকলের বাপ হতে গেছিলেন, চন্দ্র নাম দিয়েছিলেন, চন্দ্র থেকে চন্দ্রা করেছেন। তো চন্দ্রগ্রহণ লেগে যেতে পারে, বুঝতে পেরেছিস তো? চন্দ্রগ্রহণ করলে চন্দ্র বড় সারা পৃথিবী অন্যায় করে, বুঝলি তো, অন্যায় করে 2 নম্বরই করে মানুষকে নির্যাতন করে হত্যা করে যদি কেউ মনে করে যে তারা সব কিছু জিতে গেল, মানে হলো যেমন আছে হল ঘোষ, ঠিক আছে, হল ঘোষ আর উত্তম ঘোষ ভাবলো যে মানে এটা তো ওই প্রথম ইনিংস স্লগ ওভার কয়েকটা বল খেলেছে, ঠিক আছে, এটা দেশটার নাম ভারতবর্ষ। তো সেটা তো আর ডেটে কনসালটেন্সি সার্ভিসের লিমিটেড লোকেরা সব কিছু করে দেবে আর বাকি সবাইরা মানে আড়ি করায় বিক্রি করবে, এরকম তো হবে না। তো কখন যাবি বল বিশু? আমি তোকে কত টাকা দিতে হবে বল? কত টাকা দিতে হবে আর কখন উঠবি ঘুম থেকে?